ওয়েলকাম টু SA কুকিং হাউস। নাম দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কচু শাক দিয়ে ইলিশ মাছ কিভাবে রান্না করা যায়। এই হচ্ছে কচুর শাক, যেটাকে আমরা কচুর ডাঁটা শাক বলি। কেটে ধুয়ে সেদ্ধ করে নিলাম বেশ খানিকটা সময়, যতক্ষণ এটা নরম না হয়ে যায়। এই তো নরম হয়ে আসছে। শাকের যে অংশটা সবচেয়ে বেশি শক্ত ছিল সেটা খুন্তি দিয়ে চেক করে নিচ্ছি যে হ্যাঁ, এটাও সেদ্ধ হয়ে গেছে। তো এখন হচ্ছে এটা আমি পানি ঝরিয়ে নিব এবং পরবর্তীতে এটা ব্লেন্ড করে নিব। পানি ঝরিয়ে ঠান্ডা করে নিলাম এবং ব্লেন্ড করে নিলাম। আমার রান্নার অর্ধেক কাজ শেষ। এখন হলো আমি যে ইলিশ মাছ দিয়ে রান্না করব সেটা নিয়ে কাজ করা। এখানে আমি ইলিশ মাছের মাথার অংশ, লেজের অংশ যা থাকে আর কি, সেগুলি নিয়েছি আজকে। তো এটা আমি আস্ত রান্না করব না, তাহলে কচু শাকে একদম কাঁটা দিয়ে ভরে যাবে। এজন্য মাছগুলিকে ভালো করে কাটা বেছে নিলাম এবং সেই পানিটাও রেখে দিলাম। এবার রান্না করব সরিষার তেল দিয়ে। কড়াই বসিয়ে দিলাম, তেল দিলাম, সরিষার তেল, পেঁয়াজ কুচি দিলাম, একটু নেড়ে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরা ধনিয়ার গুঁড়ো এবং লবণ। এখানে কোনো আদা রসুনের ব্যবহার হবে না, যেহেতু ইলিশ মাছ। এরপর নেড়ে দিলাম এবং মাছ সেদ্ধ করার যে পানিটা ছিল সেই পানিটা দিলাম। ও ভালো কথা, মাছটা কিন্তু সেদ্ধ করেছি লবণ, হলুদ এবং মরিচ দিয়ে, সেখানেও কিন্তু আর কোনো মশলা দেইনি। তো প্রথমে পানিটা দিয়ে মশলাটা একটু কষিয়ে নিলাম, এরপর মাছগুলি দিয়ে দিলাম এবং এটা আরেকটু কষাবো, এই পানিটা বলক আসা পর্যন্ত। তো আমার এই পানি বলক এসে গেল। এখন আমি এতে দিয়ে দিব ব্লেন্ড করে রাখা কচু শাক। এই শাকটা এখন দেখতে সাদা দেখা যাচ্ছে, এটা কিন্তু রান্নার পরে সবুজ হয়ে যাবে। তো যাই হোক, দিয়ে দিলাম। আর কোনো পানি ব্যবহার করব না। মশলা বলতে পরবর্তীতে লবণ চেক করব, আর হচ্ছে ব্যবহার করব লেবুর রস। অনেক সময় নিয়ে, কতটুকু সময় লেগেছিল জানি না, ধ্যান ছিল যেন আমার চাহিদা মতো এটা শুকিয়ে আসে। তো এখন যে অবস্থা দেখতে পাচ্ছেন, এখনও পুরোপুরি হয়নি, আর একটু সময় লাগবে। তো পানি অনেকটাই শুকিয়ে আসার পর আমি দিয়ে দিলাম অল্প একটু সবুজ রঙের ফুড কালার। এই কালারটা দেওয়ার কারণ হলো দেখার সৌন্দর্য, খাবারের টেস্টে কোনো পরিবর্তন আনবে না। যেহেতু কচু শাক একটা সবুজ রঙের শাক এবং এটা সবুজ হলে দেখতে ভালো লাগবে এবং খেতেও ভালো লাগবে। তো স্বাদের পরিবর্তন না হলেও চোখের শান্তি, তাই সবুজ রং দিলাম এবং ভালো করে নাড়তে থাকলাম যেন রংটা সব জায়গায় লেগে যায়। তো দেখতেই পাচ্ছেন শাকটা কিন্তু খুব সুন্দর হয়েছে। এখন কিন্তু আমার রান্না অলমোস্ট ডান। এখন আমি শুধু দেব এখানে কাঁচামরিচ এবং লেবুর রস। তো আগে আমি লেবুর রস দিলাম, আবার একটু নেড়ে নিব, এরপর কাঁচামরিচ দিব। চাইলে আস্ত কাঁচামরিচও দেওয়া যায়, কুচি করে কেটে দেওয়া যায়, আমি এখানে একটু চিড়ে দিয়েছি। তো এটা দিয়ে খুব বেশি আর রান্না করব না। আপনার এই কাঁচামরিচটা 2 মিনিটের মতো শুধু হবে। কেউ চাইলে ধনিয়া পাতাও দিতে পারেন, তবে আমি ইলিশ মাছের গন্ধ ঠিক রাখার জন্য কোনো ধনিয়া পাতা দেইনি। আমার রান্না শেষ। এখন দেখুন সাথের থিকনেসটা দেখুন, এটা খুব বেশি পানি পানিও না, আবার অনেক বেশি টাইট হয়ে যায়নি। তো এখন একদম রেডি সার্ভের জন্য।